মানুষ মারা যাওয়ার পর এই চোখ দিয়ে সে কিছু দেখতে পায় না, কিন্তু সে তখন স্তব্ধ হয়ে যায়, চিৎকার করে কাঁদে, আমরা শুনতে পাই না। কিন্তু চোখে তুলসী পাতা দেওয়ার সঙ্গে সঙ্গে ওই তুলসী তাকে পরিষ্কার দেখিয়ে দেয় সে ভগবানের শ্রীচরণে নিয়ে যাচ্ছে। কালকের মহামহোৎসবের মহা উৎসব, সেখানে আপনাদের ভোগ নিবেদন হবে ভগবানের শ্রীচরণে। এই যে ভোগের মালসা আপনারা তৈরি করবেন, আজকের মায়েরা সারাদিন না খেয়ে উপোস দিয়ে দণ্ডি কেটেছেন। এবার আপনারা বলুন, ওই যে মহামহোৎসবের মহাপ্রসাদ ভোগের মালসা যেখানে তৈরি হবে, সেখানে কে কে ছিল? ভোগের মালসা ছিল, চিড়ে ছিল, দই ছিল, ঘিত মধু দুগ্ধ সবকিছু ছিল। আর কি ছিল? খোল ছিল, করতাল ছিল, আর আপনাদের পাড়ার ব্রাহ্মণ বৈষ্ণব ছিলেন। ভক্তমণ্ডলী মায়েরা, সেখানে কিন্তু আপনি ছিলেন না, আমিও ছিলাম না, এই খোল দুটো ছিল। এবার বুঝতে পারছেন এই খোলের কত ক্ষমতা। এই খোলটা সব পাড়ায় যায় না যে পাড়ায় হরিনাম হয়। আর এই খোলটা কোন পাড়ায় যায়? যে পাড়ায় গন্ডগোল অশান্তি হচ্ছে, পাড়ার ছেলেরা সেখানে যায়। আর এই খোলটার এত ক্ষমতা, গভীর রাত্রিতে আপনাদের এখানে যাব। আপনারা জানেন গভীর রাত্রিতে যাবার সময় আমাদের পুলিশে ধরবে, পুলিশে ধরার পর আজে বাজে ভাষা বলবে। যখন খোল দুটো দেখিয়ে দেব, পুলিশ কিন্তু ঠান্ডা হয়ে যাবে। আপনাদের পাড়ায় এখানে আজকের আমি এসে গেছি, ভক্তমণ্ডলী খোল নিয়ে এসেছি। কালকে যদি এখানে মাগো আমি একা একা রাত একটার সময় আসি, পাড়ার ছেলেরা মেরে থেঁতো করে দেবে। কিন্তু খোল দুটো থাকলে কেউ কিচ্ছু বলতে পারবে না। এই খোল দুটো কারা? যাদের এত ক্ষমতা ভগবান দিয়েছে যে মহামহোৎসবের ভোগ মাগো তৈরি করতে গেলে খোল না হলে হবে না, করতাল না হলে হবে না। এরা কারা? এবার শুনুন, এরা কারা? এরা দাপরে এসেছিল। এদের নাম কি জানেন? শ্যামলিয়া ধবলি। গাভীর চামড়া দিয়ে মাটি দিয়ে তৈরি হয়েছে খোল। কিভাবে হলো এবার শুনুন। ভগবান প্রত্যেকদিন বৃন্দাবনে যেতেন, যাবার সময় কাদের সঙ্গে নিত জানেন? শ্রীরাম, সুদাম, বলরাম আর শ্যামলী ধবলি। আয় শ্যামলী আয় ধবলি, আয় শ্যামলী আয় ধবলি, আয় শ্যামলী আয় ধবলি, তোদের নিয়ে খেলা করি। আয় শ্যামলী আয় ধবলি, তোদের নিয়ে খেলা করি। আয় শ্যামলী আয় ধবলি, শ্যামলী ও মায়েরা কারা খেলতো? শ্রীদাম, সুদাম, বড়রাম, বটু, মধুমঙ্গল। এরা কাদের ছেলে ছিল? এরা সবাই রাজার ছেলে ছিল না। ভগবানের সঙ্গে যারা খেলতো, জেনে রাখবেন সবাই রাজার ছেলে ছিল না, ভগবান রাজার ছেলে ছিলেন। কিন্তু খেলতে খেলতে ক্লান্ত হয়ে পড়তো, খিদে পেত। ভক্তমণ্ডলী, তখন ওই শ্যামলী ধবলি নবলক্ষ গাভীর মধ্যে এই দুটো গাভী ছিল। এরা কোনোদিন সবুজ ঘাস খেত না, কাঁচা ঘাস খেত না, জীবিত ঘাস খেত না, যেগুলো শুকিয়ে যেত সেইগুলো খেত। তারপরে ভগবান যখন ক্লান্ত হয়ে পড়তো, এইভাবে জিহ্বা দিয়ে ভগবানের দেহটাকে পরিষ্কার করতো, ঘামটাকে মাগো দূরে সরিয়ে দিত। তারপর বলতো, প্রভু তোমার খিদে পেয়েছে? বৃন্দাবনের 7টা মায়ের মধ্যে গোমাতা একটা মা। তাই আপনাদের বলে যাই, আপনারা আজকের মহামায়া চণ্ডীর পুজো করছেন, কালকের মহামহোৎসবের মহা উৎসব। জেনে রাখবেন, দুধ না হলে ভগবানের পুজো হবে না, দেবদেবীর পুজো হবে না। আসতে মায়েরা, চরণামৃত তৈরি করতে দধি, দুগ্ধ, ঘি তো লাগবে, মধুও লাগবে। কিন্তু এবার আপনারা শুনুন, এই গাভী দুটো সেগুলো দিত, কিন্তু 7খানা মায়ের মধ্যে গো, গঙ্গা, গীতা, গায়ত্রী, বসুন্ধরা, গর্ভধারিণী, যোগেশ্বরী, যোগমায়া, এই 7খানা মায়ের মধ্যে গো মাতা একটা মা। তাই পয়লা বৈশাখের সকালবেলা আজকের আপনারা মেদিনীপুরে জন্মগ্রহণ করেছেন। মেদিনীপুরের মাটি বিশ্বের একটা মাটি, যেটা ধন্য মাটি। সারা ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা যুবক জানে, প্রত্যেকটা বাচ্চা ছেলে শিশুও জানে। তাদের প্রথম পাঠ্যপুস্তকটা ছিল বর্ণ পরিচয়, প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ। আমার বাবা আমাকে কিনে দিয়েছিল। আমি বলেছিলাম লোকটাকে, বললে বিদ্যাসাগর। ভক্তমণ্ডলী মায়েরা, আমি নদীতে আসিনি, আমি ডোবাতে আসিনি, আমি খানাতে আসিনি, আমি আপনাদের কাছে এসেছি, সাগরের কাছে এসেছি। তাই আপনাদের একটা কথা বলে যাই, পয়লা বৈশাখ দিনে সকালবেলা আপনারা গোয়াল ঘরে যাবেন,
গোয়াল ঘরে গিয়ে আপনারা একটু মাগো নিয়ে নেবেন, হ্যাঁ, হলুদ আর হলুদ, নিম হলুদ বেটে একটু সর্ষের তেল মাখিয়ে গরুর শ্রীচরণে মাগো খুঁড়ে লাগিয়ে দেবেন, মাথার শিঙে লাগাবেন। তখন দেখবেন ওই গাভীটা আপনার কাঁধে মাথাটা তুলে দেবে, দিয়ে ছটছট করে কাঁদবে। আমার মা কি বলতো জানেন? গাভীর নাকি মুখে দুধ, সেই গাভীটা ভগবানকে দুধ খাইয়ে দিচ্ছে। ও প্রভু, তোমার খিদে পেয়েছে খেলতে খেলতে, তুমি দিনে 10 বার খাও। তোমার মা তো বৃন্দাবনে নেই, খেলার মাঠে, আমরা তোমাকে বৃন্দাবনে খাইয়ে দিচ্ছি, এসো। সঙ্গে সঙ্গে ভগবান ওই গাভীর মাগো পায়ের ধারে বসে পড়তো, আর ওই মাতৃ স্তনদুগ্ধ এইভাবে খেত। খেতে 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 সিদাম সুদামে এসে বলতো, তুই তো গাভী দুধ ওরা খাইয়ে দিচ্ছে, আমরা কি খাবো? তখন ভগবান দেখলেন আমি দিনে 10 বার খাই, আমার ভক্তরা চোখের জল ফেলবে, আমার ভক্ত খেতে পাবে না, তা হতে পারে না। তখন ছুটতে ছুটতে গিয়ে চুরি করত, চুরি করে নিয়ে এসে নিজে খেত না, মুখে মাখতো। কেন? ধরা পড়লে আমি পড়বো, মার খেলে আমি খাবো। শ্রীদাম সুদামকে পেট ভরে খাইয়ে দিত। তারপরে কি করতো জানেন? কুটিলা জটিলা গিয়ে বলতো, ও যশোদা, ছেলে জন্ম দিয়েছো না চোর জন্ম দিয়েছো? তোমার ছেলে চুরি করে খায়, তোমার ছেলেকে যদি পাই মারতে মারতে আমরা একদম শেষ করে দেব। শুধু তাই নয়, জ্বালিয়ে পুড়িয়ে খার করে দেব। চোরের মা হয়েছে, ছেলে জন্ম দিয়েছে না চোর জন্ম দিয়েছে। ভগবানের মা ভগবানকে ধরে তখন মারতো, বাঁধতো। কিন্তু ভক্তমণ্ডলী, ভগবান কাঁদতে কাঁদতে আক্ষেপ করেছিল, আমি আমার জন্য চুরি করিনি, আমার বন্ধু বান্ধবদের জন্য চুরি করেছিলাম, গরিবদের জন্য চুরি করেছিলাম, কিন্তু চাঁদের বাড়িতে চুরি করেছিলাম। 1 ভাণ্ড চুরি করলে 10 ভাণ্ড হয়ে যেত, সেটা আমার মাকে বলে না। তাই শ্যামলী রে, সবাই আমাকে চোর বলে, চোর বলে, কিন্তু তোরা তো আমায় কোনদিন চোর বলিস না। তাই তোদের কাছে বলে যাই, এই চোরের বদনাম আমি নেব না, আমি বৃন্দাবন ছেড়ে চলে যাব। ভগবান, এই শ্যামলী ধামলীকে ছেড়ে তুমি কোথায় যাবে? এই শ্যামলী ধামলীকে ত্যাগ করে তুমি কোথায় যাবে? আমি নবদ্বীপে চলে যাব। আমি मैंने स्थान मान जाएगा, আমি সাধু হয়ে যাব। কবে? যেদিন নদিয়ায় গৌরাঙ্গ হব। নদিয়ায় গৌরাঙ্গ হরি হরি বল। নদিয়ায় গৌরাঙ্গ হব। জীবে প্রেমের নামে বিলাব। নদিয়ায় গৌরাঙ্গ হব। শ্যামলী রে, ধবলী রে, নিত্যই গৌরমানন্দে হরি। ভক্তমণ্ডলী মায়েরা, আপনারা সবাই চোর বলতেন। কেউ বলতো মাখন চোর, কেউ বলতো ননি চোর, কেউ বলতো কাপড় চোর, কেউ বলছে মনোচোরা। এই চোরের বদনামের হাত থেকে বাঁচার জন্য আমি বৃন্দাবন ত্যাগ করে নবদ্বীপে চলে যাব। সঙ্গে সঙ্গে শ্যামলী ধবলী বলেছিল, কে কে যায়, কে কে যাবে? বললে ওরা যাবে। ওরা কারা? হ্যাঁ, শ্রীদাম সুদামের দল যাবে, ললিতা বিশাখার দল যাবে, 100 কোটি ব্রজগোপী চলে যাবে, 33 কোটি দেবদেবী নবদ্বীপে চলে যাবে। অর্থাৎ বৃন্দাবনের সমস্ত টিমটা নবদ্বীপে চলে যাবে। তখন বললে আমরাও যাব তো? বললে না, তোরা তো গাভীর দল, আমরা যাব না কেন? আরে আমি তো নবদ্বীপে গিয়ে হরিনাম গাইবো, কৃষ্ণ নাম গাইবো, কেঁদে কেঁদে চোখে জল দিয়ে। গাভী দিয়ে তো আর হরিনাম করা যায় না। ভগবান, আমাদের বদন দিয়েছো, কিন্তু বদনের ভাষা দাও না, আমরা হরি বল কৃষ্ণ বল বলতে পারি না, তাই আমাদের নিয়ে যাবে না। কিন্তু আমরা যাব, আমরা তোমার সেবা করেছি। চোখে জল দিয়ে কাঁদতে কাঁদতে ওই শ্যামলী ধবলী ভগবানের চরণ দুখানি জড়িয়ে ধরেছিল। জেনে রাখবেন, এতদিন আপনারা পুজো করেছেন বিল্লপত্র, তুলসীপত্র, গঙ্গা জল দিয়ে। যেদিন চোখে জল দিয়ে পুজো করবেন, ভগবান আপনার কথা শুনতে বাধ্য হবে। তাই শ্যামলী ধবলী ভগবানের চরণ দুখানি জড়িয়ে ধরে বলেছিল, ভগবান হে গোবিন্দ,
আমরা শুধু সঙ্গে যাব আর কিচ্ছু করব না। তখন ভগবান দেখলেন এরা এমন করে কাঁদছে, এদের নিয়ে যাব। হ্যাঁ এবার শোন, তোরা যখন আমার সঙ্গে বায়না ধরেছিস তোদের নিয়ে যাব, তবে একটা কথা জেনে রাখ, আমি ওখানে গিয়ে হরিনাম গাইব। তোদের দেহটা আস্তে আস্তে পচন আসবে, মৃত্যুর পর পচন আসে, তারপর দেহটা মাটি হবে, সেই মাটি দিয়ে খোল তৈরি হবে। আর যাদের যাদের আমি মাতৃ স্তনদুগ্ধ পান করেছি, সেই গাভীর দুধ যাদের আমি খেয়ে ধন্য হয়েছি, তাদের চামড়া দিয়ে আর ওই মাটি দিয়ে খোল তৈরি হবে। সেই খোলটা বলবে তা তা ধিনি ধিনি মৃদাঙ্গ বাজত, তা ধিনি ধিনি মৃদাঙ্গ বাজত, তাথই তাথই মৃদাঙ্গ বাজত, থইয়া থইয়া তা এবার বোঝা গেল। তাই আজকের হরিবাসর চলছে, কালকের মহা মহোৎসবের মহাপ্রসাদ তৈরি হবে, যেখানে ভোগের মালসা তৈরি হবে। আপনি থাকবেন না, আমি থাকবো না, বৈষ্ণব থাকবে আর ওই খোল করতাল থাকবে। তাই আজকের হরিবাসরে আমি এখানে লক্ষ্য রাখুন, আপনাদের কিবোর্ড নিয়ে এসেছি, কত কিছু যন্ত্র নিয়ে এসেছি, হারমোনিয়াম নিয়ে এসেছি, কিন্তু হরিনাম গাইতে গেলে অন্য কোনো যন্ত্রের প্রয়োজন ছিল না, শুধু খোল করতালের দরকার ছিল। কেন? যত তাল যত ছন্দ ওর মধ্যে সীমাবদ্ধ থাকবে। আর ভগবান বললে আমি নাচতে নাচতে হরিনাম গাইতে গাইতে কাঁদবো। কেন? আমি যখন রাধা ভাবে বিভোর হব, আমার দেহের মধ্যে দুটো সত্তা থাকবে, একটা কৃষ্ণ ভাব, একটা রাধা ভাব। তাই রাধা কৃষ্ণের মিলিত তনু শ্রীমান গৌরাঙ্গ। আমি যখন রাধা বলে কৃষ্ণ বলে কাঁদবো, তখন আমার মধ্যে রাধা ভাব, আমি কাঁদতে কাঁদতে পড়ে যাব, খোল দুটো আমাকে জড়িয়ে ধরবে। আমার মা দেখবে আমার ছেলের পাশে কেউ না থাকুক, এই খোল দুটো থাকবে, আর সেই খোলটা যখন বাজবে আমিও তখন নাচবো। বোঝা গেল খোলটার জন্ম কোথা থেকে এলো। তাই ভক্তমণ্ডলী মায়েরা, এই খোলের এত ক্ষমতা। এবার আসুন, তাহলে খোল করতাল নিয়ে মন্দিরে যেতে হয়, কিন্তু মন্দিরে যাওয়ার আগে ভোর 4টের সময় উঠে আপনারা কাকে প্রণাম করবেন? এখানে যতগুলো ভাই বসে আছো শুনে নাও, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় দামি গুরুদেব হলো অন্নদাতা পিতা। পিতার মতো দামি গুরু আর কেউ নেই। যে যত বড় কথা বলে বলুক, আপনারা আজকে শুনে যান, পিতা অন্নদাতা। তাই যে অন্ন দেয় তার মতো বড় গুরু আর কেউ নেই। তাই ভোর 4টের সময় উঠে প্রথমে পিতা মাতাকে প্রণাম করতে হবে। প্রণাম করার পর তারপর খোল করতাল নিয়ে আপনি মন্দিরে গেলেন। মন্দিরের সামনে কে দাঁড়িয়ে আছে? মন্দিরের সামনে আছে তুলসী মঞ্চ। যে কোনো মন্দিরের সামনে দেখবেন তুলসী মঞ্চ আছে, তুলসী গাছ আছে। সেখানে গিয়ে কি করবেন? প্রথমেই ওকে দর্শন করতে হবে। তুলসীকে দর্শন করলে কৃষ্ণ প্রেম জাগে, কৃষ্ণ ভক্তি জাগে। তাই তুলসীর নাম কৃষ্ণ প্রেয়সী, কৃষ্ণ ভক্তি প্রদায়িনী তুলসী। তাই ওখানে গিয়ে বলবেন তুলসী তুলসী নারায়ণ, হে তুলসী বৃন্দাবন, তুলসী তুমি নারায়ণ, তুলসী তুলসী নারায়ণ, হে তুলসী বৃন্দাবন, তুলসী তুমি নারায়ণ, তুলসী তুলসী নারায়ণ, হে তুলসী বৃন্দাবন, তুলসী তুমি নারায়ণ, নারায়ণ। রাখবেন, আজকের হরিনাম শুনতে এসেছেন, ঠিক করে বলুন মায়েরা দীক্ষা নিয়েছেন? যদি দীক্ষা নিয়ে থাকেন জেনে রাখবেন ঠিক কাজ করেছেন। কেন? পরীক্ষার খাতায় সব লিখলেন, নাম আর রোল নাম্বার লিখলেন না, মাস্টারমশাই নাম্বার দিতে পারবে না। তাই ভগবানের কাছে যেতে গেলে তার নিয়মগুলো মানতে হবে। ভারতবর্ষে বাঁচতে গেলে, থাকতে গেলে ভারতবর্ষের সংবিধান মানতে হবে। নালে তিনি দিচ্ছেন আর মুই নিচ্ছি, এই করে শুধু জনসংখ্যা বাড়ালে হবে না। কি বলছি বুঝতে পারছেন? ভগবানের বিধান আছে, গলায় তুলসীর মালা পরতে হবে। কেন? তুলসী ইহকালের দেবী, পরকালের দেবী। কি বলছি বুঝতে পারছেন? যতক্ষণ বেঁচে আছেন, এই দেখুন আমি তুলসী মালার গলায় পরে আছি। আমি বিএসসি ডিএমএস, একজন পাশ করা হোমিওপ্যাথি ডাক্তার।
আমি কীর্তনে আসতাম না, আমার বাড়িতে হরিনাম হতো। এক বছর নামের দল এলো না, আমার মায়ের নাম রাধা। কাঁদতে কাঁদতে আমার পা দুটো জড়িয়ে ধরে বললে, এত গান করিস, হরিনাম কর না বাবা, আমার রাধা মাধবা দিয়ে সেবা পাবে না। সেই দিন থেকে আমার হরিনামে আসা। সেই দিন আমার মা গলায় মালা পরিয়ে দিয়েছিলেন। আসতে আমি মাছ মাংস খেতাম, কিন্তু এই তুলসী মালা পরার পর থেকে ভক্তমণ্ডলী আমি মাছ মাংসের গন্ধ সহ্য করতে পারি না। বুঝতে পারছেন এর কত ক্ষমতা? তাই তোমার শিরে ঢালি জল, অন্তিমকালে দিও স্থল, তুলসী তুমি নারায়ণ। হরি হরি অন্তিমকালে দিও স্থল, তুলসী তুমি নারায়ণ। নারায়ণ। তাই দিবা নিশি ব্রহ্মমূর্তি উঠে, ব্রহ্মমূর্তি মানে সকালবেলা ভোর 4টা থেকে 6টার মধ্যে বিছানা থেকে উঠবেন। ভোর 4টে থেকে 6টার মধ্যে উঠে মা বাবাকে প্রণাম করে স্নান করবেন। এই সময় যদি স্নান করেন বাত হবে না, শ্লেষগা হবে না, স্বাস্থ্য ভালো থাকবে। শুধু তাই নয়, তারপরে আপনারা মাগো যাকে দর্শন করবেন সেটা তুলসী। এই তুলসীর কাছে গিয়ে মাগো মাথা নিচু করবেন, কেন? ও ভক্তি প্রদায়িনী। তারপর তার মাথায় জল ঢালবেন, তুলসীর গোড়ায় নয়, মাথায় জল ঢালতে হয়। জল ঢাললেন, কেন ঢাললেন? তুলসী আপনাকে হাতটা ধরে ভগবানের হাতে সঁপে দেবেন। আপনার মেয়েকে বিয়ে দিতে গেলে একটা ঘটক লাগে, আপনি ভগবানের কাছে যাবেন, একটা ঘটক লাগবে না? তাই তুলসী আপনার হাতটা ধরে ভগবানের হাতে হাত সঁপে দেবেন। কিন্তু মানুষের দেহ হেসে নাও, দুদিন বইতো নয়, পাখি জানে কখন সন্ধ্যা হয়। চিরকাল আমরা বাঁচবো না। যেদিন আমি মারা যাব, আমার ছেলে আমার ডান কাঁধে নিয়ে বলো রে ভক্তমণ্ডলী, এবার শুনুন, মানুষ মারা যাওয়ার পর তার হৃৎপিণ্ড ঠান্ডা হয়ে যায়, অর্থাৎ তার শ্বাস প্রশ্বাস স্তব্ধ হয়ে যায়, তখন আমরা ডেথ অর্থাৎ মারা গেছে বলে যাই। কিন্তু আপনারা শুনে যাবেন 7.5 ঘন্টা মানুষের ভক্তমণ্ডলী কিডনি, লাংস, চোখ, টিস্যু মানে কোষ, এমনকি শ্রবণেন্দ্রিয় তখন সজাগ থাকে। তাই মানুষ মারা যাওয়ার পর 7 ঘন্টার মধ্যে কারো চোখ, কারো দাঁত আসতে, কারো লাংস, এইগুলো যদি তুলে নেওয়া হয়, অপর একটা দেহ স্থাপিত করা হয়, মাগো সেগুলো কাজ করে। তাই আমি যখন মারা যাব, আমার ছেলে কাঁধে করে নিয়ে যাবে, কিন্তু তখন ছেলে কাঁদবে, মাগো আমার মা কাঁদবে, আমার স্ত্রীও কাঁদবে, আমার বাবা যাকে আমি নিয়ে যাচ্ছি সেও কাঁদছে, কিন্তু আমি শুনতে পাচ্ছি না। তখন আপনাদের বৈষ্ণব বলবে, তোর এক কাজ কর, শ্মশানে নিয়ে যাচ্ছিস, তোর বাবার চোখে 2টো তুলসী পাতা দিয়ে দে। লক্ষ্য রাখুন, আপনি সকালবেলা এসে তুলসী তলায় প্রণাম করলেন, তার মাথায় জল ঢাললেন, যেদিন আমি মারা গেলাম আমার চোখে তুলসী পাতা দেওয়া হলো। এই সোনার আংটি আমার হাতে ছিল, খুলে নিল, সোনার চেনটা খুলে নিল, চোখে 2টো তুলসী পাতা দিল। কেন তুলসী পাতা দিল? এবার শুনুন, মানুষ মারা যাওয়ার পর এই চোখ দিয়ে সে কিছু দেখতে পায় না, কিন্তু সে তখন স্তব্ধ হয়ে যায়, চিৎকার করে কাঁদে, আমরা শুনতে পাই না। কিন্তু চোখে তুলসী পাতা দেওয়ার সঙ্গে সঙ্গে ওই তুলসী তাকে পরিষ্কার দেখিয়ে দেয় সে ভগবানের শ্রীচরণে নিয়ে যাচ্ছে। তারপরে শ্মশানের চিতায় শয়ন করিয়ে দিলেন। শয়ন করার সঙ্গে সঙ্গে ভক্তমণ্ডলী, আমি মাইস্য ঘরের সন্তান, 3 পাক ঘুরে বাবার মুখে অগ্নিদান করতে হয়। কিন্তু যখন আপনি অগ্নিদান করলেন, মাগো সঙ্গে সঙ্গে আস্তে আস্তে পুড়তে শুরু করে। কিন্তু যে ছেলেটা তার মুখে আগুন দিল, সে কিন্তু তার হাত থরথর করে কাঁপবে, সে স্থির থাকতে পারবে না, দাঁতে দাঁত অর্থাৎ পাটি পড়ে যাবে, অচেতন হয়ে যায়। কেন? যে বাবা না খেয়ে ভোর 4টের সময় বেরিয়েছিল, সেই বাবা রাত 10টার সময় এসে মাগো আপেল আঙুর নিয়ে আসে, বাচ্চাদের খাইয়ে দেয়। বাচ্চা ভালো করে খেতে পারে না, বাবার খাওয়া নেই, অর্ধেক অবস্থায় পড়ে থাকে, বাবা সেটা খায়। আর ছেলে তখন মনে করে, বাবা তুমি আমাকে আঙুর আপেল খাইয়েছো, আর সেই মুখে আমি তোমায় আগুন দিচ্ছি, তুমি আমাকে চুম্বন করেছো, আমি তোমার মুখে আগুন দিচ্ছি। তাই এখানে যতগুলো ভাই, দাদা, বন্ধু, কাকা বসে আছেন, বাবার মুখে অগ্নিদান করার সময় আপনার চোখে জল যদি না আসে, থরথর করে দেহটা কাঁপবে,
আপনি স্থির থাকতে পারবেন না, পড়ে যাবেন। দাউ দাউ করে আগুনটা জ্বললো। তারপরে পাড়ার ছেলেগুলো কি করলো জানেন? ওই আগুনটা যখন জ্বলছিল, একটা লাঠি নিয়ে মার 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 মেরে মাথাটা ফাটিয়ে দিয়ে দেহ থেকে মাথাটা বিচ্ছিন্ন করে দিল। এবার আপনারা বলুন, শ্মশানের চিতায় যখন তার বাবার মাথাটা মাগো ফাটিয়ে দেহ থেকে বিচ্ছিন্ন করে দেয়, ওই ছেলেটা তখন কাঁদতে শুরু করে, মারা গেলেও তো আমার বাবা, কেন তোরা এত কষ্ট দিচ্ছিস? এবার বলুন, কেন মাথাটা ফাটিয়ে দেওয়া হয়েছিল? তার কারণ ছিল, এই দেহটা কে দিয়েছিল? বাবা দিয়েছিল চারটে। একটা হচ্ছে অস্থি মানে হাড়, হাড়ের ভিতরে মর্জা, নখ আর দাঁত। এই যে এত বড় বড় লম্বা চওড়া কথা বলছি, হাত পা নাড়ছি, এই অ্যানাটমিটা, এই যে খাঁচাটা দিয়েছিল বাবা। অত দামি বাড়ি, ওর ভিতরে কি আছে? ইটার লোহা, সেটা বাবা দিয়েছিল। মাটি দিয়েছিল রস, রক্ত, মেদ, মাংস। তাই যে যত মায়ের কাছ থেকে দুধ খাবে তার ক্ষমতা বেশি হবে। ভগবানকে দিয়েছিল তাপ, তেজ, ক্ষিতি, মরু, বোম, লোভ, বুদ্ধি, বিদ্যে, অহংকার আর নাশ। আর বাবা পিতা ব্রহ্মা কি দিয়েছিল? মাথাটা। বলে দিয়েছিল হরিনামের মধ্যে থাকবি, কৃষ্ণ নামের মধ্যে থাকবি, কামিনী কাঞ্চনের সঙ্গে থাকবি না। বিষয় মানে কি? বিষ। ওই বিষের যন্ত্রণা সহ্য করতে পারবি না। আর বাবা মহাদেবকে বলেছিল ওর কানে ঢুকিয়ে দাও কি? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। কৃষ্ণ পিতা ব্রহ্মা বলেছিল সংসারে যাচ্ছিস, মর্তধামে যাচ্ছিস, কামিনী কাঞ্চনের সঙ্গে থাকতে হবে। মায়ের জগতে থেকে সবকিছু ভুলে গেলেও হরিনামটা তুই ভুলবি না। পাকাল মাছের মতো থাকতে হবে, গায়ে পাক লাগতে দিবি না, সংসারের কাদা বিষয়ের কলঙ্কের ছাপ লাগতে দিবি না। কিন্তু এখানে এসে সবকিছু করলাম, হরিনামটা ভুলে গেলাম। তাই চিতায় যখন শুইয়ে দিল, পিতা ব্রহ্মার মত অনুযায়ী আপনাদের ভক্তমণ্ডলী উপনিষদ বললে, দে ওর মাথাটা ফাটিয়ে দে, দেহ থেকে বিচ্ছিন্ন করে দে। তাই মাথাটা ফাটিয়ে দেওয়া হয়। তারপর 3 ঘন্টার মধ্যে পুড়ে ছাই হয়ে গেল। এই আসতে ভাই আসতে। তখন ছেলেটাকে ডাকা হলো, যা এবার প্রত্যেকটা শ্মশানে গঙ্গা নেই, ওখানে পুকুর থাকে, ওই পুকুরে নাম, পুকুরে নেমে 1 কলসি জল নিয়ে আয়। মা গঙ্গাকে বল, হে পতিত পাবনী মা গঙ্গা, মাগো তুমি আমার আপনজন, বাবার কাজ করতে এসেছি। সুখদা, মক্ষদা, শঙ্কর মৌলি, বিষ্ণু ঘরণী হরিপ্রিয়ে, গঙ্গে গঙ্গে চ গঙ্গে, গঙ্গে গঙ্গে চ গঙ্গে, গঙ্গে গঙ্গে চ গঙ্গে। হে দেবী সুরেশ্বরী, হে দেবী হে দেবী করুণাময়ী, হে দেবী ভাগীরথী, আমার বাবার কাজ করতে এসেছি, মাগো একটু জল দাও। আমার বাবার অন্তিম লগ্নে আমি এই জলটা দিয়ে বাবাকে একটু শান্তি দেব। তখন মা 1 কলসি জল দেবে, সেই জলটা আপনি চিতায় ঢাললেন। তারপর চিতায় থেকে একটা ছোট্ট নাভি, সবকিছু পুড়িয়েছিলেন কিন্তু নাভিটা পোড়ানো গেল না, সেই নাভিটা বার করলেন। বার করে কি করলেন? মাগো আপনার ছেলেটা সমাধিস্থ, মানে এক জায়গায় পুঁতে দিল, পুঁতে দিয়ে একটা তুলসী গাছ বসালো। এবার বলুন, বাবা মা মারা যাওয়ার পর নাভিটা যেখানে সমাধিস্থ করলেন মানে পুঁতে দিলেন, সেখানে তুলসী গাছ বসালেন কেন? কেন বসানো হলো জানেন? আমি যেটা করতে পারবো না, আমার এই মা, আমার এই দেবী, ছোটবেলায় আমার মা বলতো, ওরে তুলসী নারায়ণ, ওকে কোনদিন পা দিবি না। আমি জানতাম না
একদিন চলতে গিয়ে ওর গায়ের উপর পা পড়ে গিয়েছিল। আমার মা আমাকে খুব মার মেরেছিল, ওকে প্রণাম কর, ওকে প্রণাম কর। এই তুলসী আমি যেদিন মারা যাব আমার ছেলে আমার ওই নাভির ওপর বসিয়ে দেবে, আর ও ওখান থেকে ভগবানের কাছে পৌঁছে দেবে। তাই তোমার মাথায় ঝালি জল অন্তিমকালে দিও স্তর, তুলসী তুমি নারায়ণ। তোমার অন্তিমকালে দিও স্তর, তুলসী তুমি নারায়ণ। বুঝতে পারছেন? এতক্ষণ যে কথাগুলো বললাম এগুলো আধ্যাত্মিক লাইনের কথা, কিন্তু আপনারা শুনে রাখবেন, আজ থেকে 2 বছর আগে আপনাদের দেশে করোনা এসেছিল ভারতবর্ষে। এই করোনার ওষুধ আমেরিকা, চীন, জাপান, ফ্রান্স কেউ কিন্তু আবিষ্কার করতে পারে না। তখন আপনাদের ভারতবর্ষের 4টে বেদ, ঋক, সাম, যদু, অথর্ব, এই অথর্ব বেদের একটা চ্যাপ্টার মানে অংশ আছে যাকে বলে আয়ুর্বেদ। অথর্ব বেদ কি বললো জানেন? তুলসী পাতার রস 1 চামচ আর মধু মিশিয়ে একটু গরম করে যদি আপনি খেতে পারেন, যে কোনো রোগের প্রতিকার হবে। যত দামি ভাইরাস আসুক তাকে রোধ করে দেবে, ঠেকিয়ে দেবে এই তুলসী পাতার রস। বোঝা গেল মা? এ কত দামি! এমনি এমনি এখানে রাখেন না, ও এমনি এমনি মন্দিরের 1.5 হাত দূরে থাকে না। বোঝা গেল? ভগবান বলেছিল তোমার এত ক্ষমতা তুলসী, অতুল ধন তুলসী রে, হরি যারে রাখেন শিরে। হরি বলেছিল তুমি আমার মাথায় থাকো, বললে না কেন? তোমার শিরে শিকি পাখা, রাধা নাম লেখা, বলো আমি থাকি বা কোথায়? হরি হরি রাধা নাম লেখা, বলো আমি থাকি বা কোথায়? শিরে শিকি পাখা, রাধা নাম লেখা, বলো আমি থাকি বা কোথায়? ওরা থাকতে দেবে না, ওরা থাকতে দেবে না, ওরা থাকতে দেবে না, ওরা থাকতে দেবে না। এবার বলুন ভগবানের মাথায় কি আছে? রাধা চূড়া। ভগবানের মাথায় যে চূড়াটা আছে রাধা নাম লেখা আছে। রাতে মুক্তি, ধাতে ধাবিত হ। রাধা নাম বললে কি হয় জানেন? আমার কথা কবে যে আমার মতো হবে সে। তাই যারা হরিনাম শুনতে আসবে, যারা হরিনাম গাইবে, তাদের রাধার মতো কাঁদতে হবে। সত্যি যারা ভগবানের ভক্ত হবে, ছেলে যদি মরে তার ছেলে আগে মরবে, বিষ যদি পড়ে তার পুকুরে আগে বিষ পড়বে। বোঝা গেল? তাই ভগবান রাধাকে মাথায় রেখেছিলেন। তুলসী বললে একজন ওখানে ঠাঁই নিয়ে নিয়েছে, আমি বৈষ্ণবী, আমি কেন ওর জায়গা দখল করব? বোঝা গেল? তাই যারা বৈষ্ণব হবে তারা মারধরের পথ ধরবে না, অহিংসা পরম ধর্ম। তাহলে তুমি এক কাজ করো, আমার গলায় থাকো। তখন বললে ভগবান আমাকে কৃষ্ণ প্রেয়সী করেছো, কৃষ্ণ ভক্তি প্রদায়নী করেছো, কিন্তু আমি তোমার গলায় থাকবো না। কেন? তোমার গলায় গলমালা, ওহেছি কোন কালা, বলো আমি থাকি বা কেমন? গলে বলো মালা, ওহেছি কোন কালা, বলো আমি থাকি বা কোথায়? গলে বলো মালা, ওহেছি কোন কালা, বলো আমি থাকি বা কোথায়? গলে বলো মালা, ওহেছি কোন কালা, বলো আমি থাকি বা কোথায়? ভগবান ফুল না হলে পুজো হয় না। তাই জেনে রাখবেন, এই যে আজকে মায়ের পুজো করছেন, ফুলের দরকার আছে। এই ফুলটা কোথায় সুযোগ পেয়েছিল? আমরা ঠাঁই পেলাম না। এই গলায় গলমালা, ফুলের মালা পরেছিল ভগবান। ভক্তমণ্ডলী, আপনাদের তুলসী দেবী বললে একজন ওখানে ঠাঁই নিয়েছে, আমি ওখানে থাকবো না। এবার আপনারা মা, ঘরের গৃহবধূ, ঘরের লক্ষ্মী আপনারা মা, আপনারা আমার অন্নপূর্ণা। মেয়ে মানে মা, মায়েদের সম্মান দিলে ভারতবর্ষের আয় বৃদ্ধি হবে।
যেসব বাড়ির মেয়েরা সম্মানিত হন তাদের বাড়িতে অন্নপূর্ণা কোনদিন ত্যাগ করে চলে যায় না, তাদের ঘরের লক্ষ্মী চঞ্চলা হয় না। তাই মেয়ে মানে মা, তাদের সম্মান যারা দেবে না তাদের পর্ব 7টা জনম অন্য বস্ত্রের অভাব হবে। এই মেদিনীপুরের মাটি, এটা কার মাটি জানেন? মাতঙ্গিনী হাজরার মাটি। আমার যে মা, আমি মায়ের কাছে এসেছি, ওদিন ওখান থেকে এক মুঠো মাটি নিয়ে গেছি, আবার আজকে যাব মাটি নিয়ে যাব। আপনাদের গ্রামে যখন আসছিলাম দু চোখ ভরে দেখছিলাম কি সুন্দর ফসল, ধানে ধান, সত্যি তো বসুন্ধরা। ভক্তমণ্ডলী মায়েরা, তাই আমি ওখানে থাকবো না। আপনারা আমার মা কোথায় থাকবেন? স্বামীর শ্রীচরণে, মানে পদতলে। তুলসী বললে, না ভগবান, আমি তোমার পদতলে থাকবো না। কেন? শ্যামের পায়ে সোনার নপুর বাজে কেমন রুনু ঝুনু, বলো আমি থাকি কেমনে? নিশ্চয় বলতে না বাজে যেন রোলো ঝোলো, বলো আমি থাকি বা কোথায়? শ্যামের পায়ে সোনার নপুর বাজে যেন রোলো ঝোলো, বলো আমি থাকি বা কোথায়? তোমার পায়ে তো সোনার নপুর, ও বসে আছে, আমি ওখানে থাকবো কেন? তবে কোথায় থাকবে? তখন তুলসী বললে, যে মন্দির তৈরি হবে মন্দিরের ঠিক 1.5 হাত দূরে আমি ওখানে থাকবো। ভক্তরা আসবে, আমি ওদের হাতটা ধরে ওদের ভক্তি জগিয়ে দেব, ভক্তি দিয়ে তোমার শ্রীচরণে পৌঁছে দেব। তাই ভক্তমণ্ডলী মায়েরা, এর এত ক্ষমতা, এ শুধু দেবী নয়, এ জননী মাগো, এ আমাদের মা, কৃষ্ণ ভক্তি প্রদায়িনী। ভক্তমণ্ডলী মায়েরা, সেই ভগবানকে আপনারা পাবেন ওর হাত ধরে। কিন্তু ভগবানকে পেতে গেলে কি করতে হবে? তুলসী তো আপনার ওকে পৌঁছে দিল, ছেলেকে তো স্কুলে ভর্তি করে দিলেন, ছেলে পড়াশোনা করছে না, পাস করবে? তাই গলায় মালা পরলে হবে না। যারা হা কৃষ্ণ গোবিন্দ বলে একবার কাঁদে, গলায় তুলসীর মালা পরলেন, হা কৃষ্ণ গোবিন্দ বলে একবার কাঁদলেন। ভগবান বললে, যারা একবার হা কৃষ্ণ গোবিন্দ বলে কাঁদে, সেই ভক্তের চরণ দুখানি পাওয়ার জন্য আমি তার পিছনে ছুটতে ছুটতে যাই, তার পিছনে পিছনে ছুটতে ছুটতে যাই। বোঝা গেল ভগবান কত বড় করুণাময়, কত বড় কৃপাময়, কত বড় দয়াময়। কিছু মনে করবে না, ভারতবর্ষের একাধিক ধর্ম আছে, বিশ্বেও আছে, কিন্তু আদি সনাতন হিন্দু ধর্মের মতো ধর্ম আর আপনি একটা পাবেন না। এই ধর্মের ভগবান বলে দিচ্ছেন, আমার নাম বলে কেউ যদি একবার কাঁদে, আমি তার চরণ দুখানি পাওয়ার জন্য ছুটতে ছুটতে যাব। আপনারা দেখেন, যত বই আছে ভারতবর্ষের 4.5 লক্ষ ধর্মগ্রন্থ বই আছে হিন্দুদের, কিন্তু অন্য ধর্মের নিয়ে আসুন, কোথায় লেখা আছে একবার কাঁদলে তার ভগবান তার চরণ দুখানি জড়িয়ে ধরে তার কাছে চলে আসবে? সেটা শুধু হিন্দু ধর্মের ক্ষেত্রে হয়েছে। তারপর ভগবান বললে, একবার যারা কাঁদলো তার পিছনে ছুটতে ছুটতে গেলাম। তারপর যারা হা কৃষ্ণ গোবিন্দ বলে বারে 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 দুবার কাঁদে, বারে বারে দুবার কাঁদে। মায়েরা, আপনার ওই বাচ্চা ছেলে কোলে বসে আছে, 2বার কাঁদছে, 3বার কাঁদছে, বারবার কাঁদছে, আপনি কি করবেন মা? ছেলেকে ভোলাতে হবে। কি দিয়ে ভোলাবেন? খেলনা দিয়ে। কি খেলনা? বিস্কুট, লেমন জুস, মগো আজকাল কত রকম খেলনা বেরিয়েছে, সব খেলনা দেবেন। ভগবানের খেলনাটা কি ছিল? টাকা পয়সা, গাড়ি বাড়ি, অর্থ সম্পত্তি। আমি দিনের পর দিন হরিনাম গান করি, ভক্তমণ্ডলী শুনে রাখবেন, আমি আপনাদের যাদবপুরে বাস করি, ওর কিছুটা দূরে আছে সল্লেক, কোটিপতিদের বাস। তারা কিন্তু হরিনাম শোনে না, হরিনাম করে না। কেন? ভগবান তাদের দামি দামি খেলনা দিয়েছে, টাকা পয়সা, গাড়ি বাড়ি, তাই তারা ভগবানকে ভুলে গেছে। বোঝা গেল? যারা 2বার কাঁদলো তাদের টাকা পয়সা দিয়ে মুখ মেরে দিল। ভগবানটা কোথায় থাকেন? গোলক বৃন্দাবনে। আপনি কোথায় আছেন? মর্তধামে। ওটা কি? চিন্ময় জগৎ। এটা কি? জড় জগৎ। চিন্ময় জগৎ জড় জগতে আসে না, তাহলে ভগবান এলো কেন? ভগবানের সব ছিল, ভক্তিটাই ছিল ভক্তের কাছে। তাই আপনার চোখে জল বলে দিচ্ছে আপনার ভক্তি কত, সেই জন্য ভগবান আপনার কাছে আসে। কিন্তু আপনি কি করলেন? 2বার কাঁদলেন। ভগবান বললে পরীক্ষাটা করি, টাকা পয়সা দিয়ে দিল,
আপনি ভগবানকে ভুলে গেলেন। আমি কি হরি, আমি যেটা বলবো সেইটাই হবে। আমার কথা পাড়া প্রতিবেশী না যদি শোনে, কেটে কুচিয়ে দুখান করে দেব। তাই অর্থ যেখানে, অহংকার সেখানে, মাছ যেখানে, সাপ সেখানে। বেশি টাকা দিলে আপনার কি হবে মায়েরা? এবার একটু বলে যাই, আমার যদি বেশি টাকা থাকতো, আপনাদের পাঁশকুড়ায় একটা ঘর থাকতো, আপনাদের কলকাতায় একটা ঘর বাড়ি থাকতো, আপনাদের বোম্বাই একটা বাড়ি থাকতো, 3-4টে বাড়ি থাকবে আর একটা বউ থাকবে। 4-5টা বিয়ে করতাম। মানি লস, লস, হেলথ লস, সামথিং লস, বাট ক্যারেক্টার লস ইজ এভরিথিং লস। তাই যখনই টাকা দিয়ে দিল, চরিত্রটাই বদলে গেল, তখন আপনি ভগবানকে পাবেন না। তারপর ভগবান বললে, টাকা দিয়ে তো মুখ মেরে দিলাম, ও আমাকে পেল না। তারপর যারা হা কৃষ্ণ গোবিন্দ বলে বারে 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 3 বার কাঁদে, বারে বারে 3 বার কাঁদে, সেই ভক্ত জয় যদি দেয় আমি খাই, না দিলে আমি উপবাসী যাই, উপবাসী যাই। যারা 3 বার কাঁদলো, ভক্তমণ্ডলী কারা কাঁদলো 3 বার? এবার গল্প বলি শুনুন মায়েরা, সত্যি ঘটনা। মায়েরা অন্যভাবে নেবেন না মা, নিজের জীবন দিয়ে আমি যেটা উপলব্ধি করেছি। আমার বিয়ে তো হয়েছে, আমার ছেলেকেও বিয়ে দিয়েছি, আজকের আমার অবস্থা খুবই ভালো। কিন্তু আমার যে বৌমা এসেছে, একদিন বলে দিল, বাবা আপনি থালা বাসন মাজবেন, ভাত বেড়ে খাবেন। ভক্তমণ্ডলী মায়েরা, এবার আপনাদের কাছে আমি বলি, আমি কি চেয়েছিলাম আমাকে এই বয়সে থালা বাসন মেজে খেতে হবে? বছরে যে 20 লাখ টাকা ইনকাম করে, তাকে আঙুল তুলে বলছে থালা বাসন মাজো, তবে তোমাকে আমি ভাত দেব। ভক্তমণ্ডলী মায়েরা, আমার সবকিছু হারিয়ে গেছে। আমার বৌমা আজকে আমাকে বলে তোমাকে থালা বাসন মেজে খেতে হবে, নাহলে আমি তোমায় আলাদা করে দেব। তাই আজকের আমি সম্পূর্ণ আলাদা, নিজে রান্না নিজে করে খেতে হয়। এরপরে বলুন, এই সংসার আপনি চাইবেন? এই সন্তান আপনি চাইবেন? চাইবেন না, তখন আপনার কি মনে হবে? ভগবান এই সংসার চাই না, এ ছেলে বউ চাই না, আমি তোমাকে চাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। সেদিন ভগবান কি বলবে জানেন? সেই ভক্তির সঙ্গে সঙ্গ করে দুটি বাহু তুলে যারা হরি বলে, শোনো দেবশ্রী ভক্তের সঙ্গে সঙ্গ করে।